আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ইন্ডিয়া যাচ্ছি। এটা সীমানা লাইভে না ভিডিও। এই যে ইন্ডিয়া, ওইটা হইলো বাংলাদেশ আর এটা ইন্ডিয়া। ওকে, এই যে আমরা বন্ধু বান্ধব এতই মানুষ আইছি। এই যে একজন কলকাতা বাড়ি, সে বাংলাদেশ চলে আইছে। মূলত ইন্ডিয়া, ওই যে বড় পাহাড় দেখা যাচ্ছে না, সামনে যাই আবার। চলো তো গাইস, সামনে পাহাড় দেখতেছি। দেখো কথা একটু দূরে শুনতো না তো, জনগণ শুনবো। পাহাড় দেখো, পাহাড় পাহাড়টা ইন্ডিয়া পড়ছে, তো আমরা যাইতে পারছি। পাহাড় হয়ে যায় ওগুলো পাহাড়। ওই পারে গেলে আক্রমণ করবো না, ভিডিও করতে। আরে আক্রমণ কেটে করতে দা হালা। এখন কেউ নাই, যেহেতু সমস্যা নাই, আমরা একটু চলে আসি। সেভ রাখো, তো তার কাটা যার পরে মনে করেন ইন্ডিয়া। তো আজকে আমরা কাছে যাচ্ছি আর কি। এটা কই জাপসা জাপসা দেখা যায় না গাইস। তো ইন্ডিয়া তার কাছে আমরা যাচ্ছি, দেখি কত দূর আগাম যায়। আমার খুঁজে পাইতা না। এই যে বন্ধু বান্ধব আছি আমরা। এই যে বড় ভাই, তার বাড়ি কলকাতা, সে পাসপোর্ট করে ভিসা করে নিয়ে এসেছে বাংলাদেশে। তার জন্য আমরা সামনে যাইতে পারতেছি। এই যে পাসপোর্ট 10 টাকা টিকিট। এই যে আমাদের বন্ধু বান্ধব টুপি সহ। আর ওই বড় ভাই যে ইন্ডিয়ার কাছাকাছি, তো ইন্ডিয়া ঢুকা যাবে না আর কি, গুলে মাইরা খুলি উড়া দিতে পারে। তো এই যে ইন্ডিয়া তার কাটা, এই যে মূলত ইন্ডিয়ার তার কাটা বাংলাদেশের মাঝখানে। তো তারগুলা জং করে ধরেছে, তারগুলা জং করে ধরে ফেলাইছে। ওই যে পাহাড়, এদিকে আছে আর ওইদিকে আছে। এদিকে নতুন তারটা দেখাও। এই যে নতুন তার, আপনাদের সামনে নতুন তারকে দেখানো হচ্ছে যে কোনো ভেজাল মুক্ত বাংলাদেশ। নতুন তার, এই যে নতুন তার, এগুলো নতুন, এগুলো পুরানো হয়ে গেছে, চেঞ্জ করা হয় প্রত্যেক বছর বা প্রত্যেক যে সময় নষ্ট হয়ে যায় এগুলো চেঞ্জ করা হয়। এই যে ইন্ডিয়া কোনো লোক নাই, হালার পোড়া থাকলে তাও একটু গল্প করে আমি। হ্যাঁ, শুরু করলাম। তো ভাই, আজকে আমরা এক বন্ধুর বিয়েতে আসছিলাম, সেখানে সে বললো এদিকে ক্লিয়ার অত বেশি আসে না তো কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, এই নেপালে। তো ভাই, আজকে আমরা বন্ধুর বিয়েতে আসছিলাম, সে বলছে যে সামনে ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝখানে তার কাটা আছে। আপনাকে তো প্রথমে দেখাইছে, এটা হচ্ছে যে আপনাদের দেখানোর জন্য যে সামনে যদি না আগায় আর কি, আর সামনে পাহাড়। তো আজকে আমরা এ পর্যন্ত থাক, পরবর্তীতে ইনশাল্লাহ যদি আসি দেখাবো। দেখো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই তো ভাই, আমরা এখন চলে যাচ্ছি। এই যে আপনার এই পাশে ইন্ডিয়া আর এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। এই যে বড় ভাইরা আছে আমাগো সামনে, সব তো ভাই না। এই তো আমাদের আরে গালির গুষ্টি মারি হার ইন্ডিয়া পুলিশ পুলিশ। এই যে আমাদের জামাই, তারও ছিল আজকে ইন্ডিয়াতে আসতে পারছি, কারণ বাংলাদেশের সীমানা কিন্তু আমি আগেই প্রথম দেখাইছি, এখন কিন্তু ইন্ডিয়াতে আছি। আর এরা তার কাটা বেড়া আর কি। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই তো আমাদের শেখ হাসিনা বাংলাদেশ, পাহাড় কিন্তু এরা ইন্ডিয়াতে পড়ছে, আর এটা বাংলাদেশ। ওই দেখছেন, ওই যে উপরে ওই যে পাখি উড়ে যাচ্ছে, এরা কিন্তু পাহাড় অনেক উঁচু, কিন্তু এটা ইন্ডিয়াতে, আর বাংলাদেশে কোনো পাহাড় নাই। আজকে আমার বিয়ে দেখতেছেন, সমস্যা নেই, আজকে সবারই দাওয়াত রয়েছে, সবাই আমার বিয়েতে আসবেন। আমার বাড়ির ঠিকানা বলবো না, কোনো কিছুরও বলবো না। আপনারা যদি চিনে আসতে পারেন তাহলে চলে আসেন, আর না হলে আসার কোনো দরকার নেই। দূরে যাও। বড় ভাই, কালকে আপনার বিয়ে, তো আজকে আপনার অনুভূতিটা কেমন বলেন? বলেন, আশা কি আছে বলেন। আমরা ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম, একটা অনুভূতি, কালকে বিয়ে,
কালকে মনে করেন যে আজকে রাতে কয়টার সময় মাগরিবের পরে গায়ে হলুদ, জীবনের নিয়ম দেখি না আছে, দেখতেছি সিলেটে এই অবস্থা। বলেন কেমন অনুভূতি আপনার? অনুভূতি অনেক ভালো, মনে করেন যে আমি অনেক খুশি আছি, অনেক হ্যাপি আছি। ঠিক আছে, আমার মতো খুশি মনে করেন যে আর মানে পৃথিবীতে পাবো কিনা জানি না, মানে দ্বিতীয় জন নাই। দ্বিতীয়জন নাই। ওকে, ঠিক আছে, আমি অনেক খুশি আছি, কিন্তু আমি দেখাইতেছি না আমার খুশিটা, আমি কতটা খুশি আছি। ও তো ইনি আমার বন্ধু, তার জন্য আজকে এখানে এসেছি। তার কথা অনেক ভালো লাগলো, মানে খুব খুশি, বিয়ে কালকে, বুঝুন নাই ব্যাপার বুঝুন নাই। এখন তার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কথা বলবো। তো তার ফুফাতো ভাইয়ের সাথে এখন কথা বলবো, সে কি বলে। এখন ভাই আপনার অনুভূতিটা কেমন? কালকে আপনার মামাতো ভাইয়ের বিয়ে, এখন আপনার কিরকম অনুভূতি? মনে খুশি লাগতেছে না যে মামাতো ভাইয়ের বিয়ে টিয়া নাইবো, তাদের সাথে খুব খুশি মনে করেন যে অনেক? অবশ্যই খুশি তো লাগবো, খুশি লাগারই কথা রে, কারণ মামাতো ভাইয়ের বিয়া, তো খুশি তো লাগবো। বিয়ানটা নইতে নতুন বিয়ান, মজা টজা করবো, এজন্য তো খুশি লাগবোই। আর কিছু কইমু? তারপর এখন আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি তো বললাম, আমি তো অনেক খুশি, হ্যাপি। শুরু। শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা 10 টাকা করে এই অঞ্চলে আর কি ঘুরতেছি, যে বিশাল অনেক সুন্দর, আশেপাশে দেখাও, অনেক সুন্দর দেখা যাচ্ছে যে একটা পার্ক আর কি। এই যে রেগুলার গেট। এখন আর মূল জিনিস এটা দেখেন, এটা ওটা হইলে হয়ে যায় পাহাড় বিলাস বাস্তবায়নে বিশম্বপুর প্রশাসন। ঠিক আছে, কেটে দাও, পরে নেবেন।